আসসালামু আলাইকুম সবাইকে। ডে টুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ডে টুতে আমরা শিখব হচ্ছে নিশ সিলেকশন এবং হচ্ছে ডোমেইন হোস্টিং, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আজকের ক্লাসের পরেই অবশ্যই আপনারা হোমওয়ার্ক করবেন এবং আপনাদের পছন্দের নিশটা সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী পছন্দনীয় ডোমেইন নেম আপনারা ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, এবং ডোমেইন হোস্টিং জিনিসটা আপনারা কনফার্ম করে নেবেন, কারণ আমাদের টাইমটা খুব লিমিটেড। 15 দিনের মধ্যে আমরা আমাদের এই জার্নিটা, লার্নিং জার্নিটা শেষ করে ফেলবো এবং তারপরে আমরা বাকি সময়গুলোতে আমাদের ফুল ফোর্সে কাজ করতে হবে। সো আমরা যেন পিছিয়ে না পড়ি, এই কারণে শুরু থেকে আমরা মানে স্টেপ বাই স্টেপ যে স্টেপগুলো আসবে আমরা সঙ্গে সঙ্গে যদি কমপ্লিট করে যাই তাহলে আমাদের জন্য জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তো ডে টুতে আমরা নিশ সিলেকশন এবং ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলবো। তো নিশ সিলেকশন বিষয়টাতে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে নিশ জিনিসটা কি, মানে হোয়াট ইজ নিশ। নিশ বলতে এক কথায় হচ্ছে কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা কোনো স্পেসিফিক ক্যাটাগরি অর সার্ভিস। মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাভেলেবেল আছে, এর মধ্যে আপনি কোন টাইপের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোনো স্পেসিফিক মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা বা ক্যাটাগরিটা নিয়ে কাজ করাটাই হচ্ছে আসলে নিশ। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করতে যাই তখন আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হয় কি আমি কিসের বিজনেস করব, রাইট? আপনি ডিসাইড করলেন যে আপনি একটা বিজনেস করবেন, তো তারপরে প্রশ্নটাই আসবে যে আমি কিসের বিজনেস করব। এই কিসের বিজনেস করব এর উত্তরে যে অ্যান্সার, মানে এর যে উত্তরটা আপনি পান, এই প্রশ্নের যে অ্যান্সারটা আপনি পান, সেই অ্যান্সারটাই হচ্ছে আপনার নিশ। ধরেন আপনি চিন্তা করলেন আপনি একটা মানে শপ ওপেন করবেন, স্মার্টফোনে শপ ওপেন করবেন, তাহলে আপনার শপটা কি, মানে নিশটা কি স্মার্টফোন। তো তেমনি মার্কেটে তো অসংখ্য প্রোডাক্ট আছে, অসংখ্য ক্যাটাগরি আছে, যেমন ইলেকট্রনিক্স ক্যাটাগরি আছে, তারপরে মানে ফ্যাশন ক্যাটাগরি আছে, মেন্স আছে, ওমেন্স আছে, হ্যাঁ বিউটি আছে। এখন যদি ধরেন বিউটি একটা নিশ, তো বিউটি একটা ব্রড নিশ, তো বিউটির আন্ডারে অসংখ্য ক্যাটাগরি আছে। হ্যাঁ, স্কিন কেয়ার আছে। মেন্সের কথা যদি ধরেন, মেন্স বিউটি বা বিউটির মধ্যে মেন্স বিউটি আছে, ওমেন্স বিউটি আছে, তারপর হচ্ছে বেবিজ বিউটি আছে। আবার মেন্স বিউটির মধ্যে মনে করেন যে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ আরও ক্যাটাগরি আছে। সো স্পেসিফিক আপনি কোন এরিয়াতে নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করতে চাবেন তখন তো আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, একটা সার্ভিস নিয়ে কাজ করতে হবে। তো এই কোন প্রোডাক্ট আপনি নিয়ে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন বা কোন সার্ভিসটা নিয়ে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন বা কোন টাইপের প্রোডাক্ট বা কোনো নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো এই স্পেসিফিক এরিয়াটা সিলেক্ট করাটাই মানে করাটাই হচ্ছে নিশ সিলেকশন। তো আমরা এখানে 90 ডেজে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, হ্যাঁ, যেখান থেকে আমরা পার মান্থ আপ টু প্রায় $300 আমরা মানি জেনারেট করার টার্গেট নিয়ে এই 90 ডেজ জার্নিটা শুরু করতেছি। তো জার্নিটা শুরু করার জন্য আমাকে প্রথম কি করতে হবে, আমাকে ডিটারমাইন হতে হবে ফার্স্ট যে আমি কিসের বিজনেস করব। প্রত্যেকটা মানুষ আলাদা, তার চিন্তাভাবনা আলাদা। হ্যাঁ, যার কারণে একজন হয়তো বা পেট নিশ পছন্দ করবে, আরেকজন হয়তো বা গ্যাজেট নিশ পছন্দ করবে। তো আপনার যেটা ভালো লাগবে সেই টপিকটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনার এই ডে টুর ফার্স্ট কাজ হচ্ছে আপনি কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করা এবং তার উপরে ডোমেইন নেম ফাইন্ড করা এবং ডোমেইন এবং হোস্টিংটা রেজিস্ট্রেশন করা। ওকে, তো নিশ জিনিসটা বুঝলাম। এখন একটু আমরা নিশের জিনিসটা আরও ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি হচ্ছে বেবি বা অটোমেটিভ একটা ইন্ডাস্ট্রি। কারণ একটা বেবি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। একটা বেবি কনসেপ্ট করার থেকে শুরু করার পরে সেই বেবিটা মনে করেন যে জন্ম নেওয়ার, মানে সেই টিনেজার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার যত ধরনের প্রোডাক্ট লাগে সবগুলো কিন্তু বেবি ক্যাটাগরির আন্ডারই পড়ে। এবং এই কারণে বেবি কিন্তু একটা ইন্ডাস্ট্রি, মানে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এই নিশটা, যার কারণে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন বেবিকে যদি আপনি আরেকটু ডিপ ডাউন করেন তাহলে আপনি ধরেন চিন্তা করলেন যে বেবি তো অনেক বড় ইন্ডাস্ট্রি, তাহলে আমি অত বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারবো না, আমি জিনিসটাকে আরেকটু ন্যারো ডাউন করি।
হ্যাঁ, আমি শুধু বেবি সেফটি নিয়ে কাজ করব, তাহলে সেফটি হচ্ছে ব্রড নিশ। ইন্ডাস্ট্রির আন্ডারে যে ক্যাটাগরিটা আপনি পাবেন সেটা হচ্ছে ব্রড নিশ। আবার আপনি চিন্তা করলেন সেফটির আন্ডারে তো অনেক ধরনের প্রোডাক্ট থাকে, তো এর মধ্যে আমি আসলে সেফটিতে তো অনেক কিছু থাকে, তো আর মধ্যে আমি আরও একটু স্পেসিফিক্যালি যাইতে চাচ্ছি যে আমি ব্রড নিশটাকে আরও ডিপ ডাউন করে সাব নিশে যাব। হ্যাঁ, দেখা যাচ্ছে সেফটির আন্ডারে আছে কার সিট, মানে বেবিদের যে কার সিটগুলো আছে সেই কার সিটটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনার সাব নিশটা হচ্ছে কার সিট। আপনি যদি চিন্তা করেন যে কার সিটটা না, কার সিটের থেকে আমি আরও ডিপ ডাউন করতে চাচ্ছি, আমি একদম মাইক্রো নিশ বা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে যাচ্ছি, যার নিচে যার পরে আর কোনো ক্যাটাগরি নাই, তাহলে আপনার হচ্ছে ইনফ্যান্ট কার সিট যদি আপনি সিলেক্ট করেন। ইনফ্যান্ট কার সিট হচ্ছে, ইনফ্যান্ট বলা হয় হচ্ছে একদম নিউবর্ন যে বেবিগুলো, হ্যাঁ, তাদেরকে বলা হয় হচ্ছে ইনফ্যান্ট। শুধুমাত্র এই নিউবর্ন বা 1 বছর এজের যে বেবিগুলো বা 2.5 বছর এজের যে বেবিগুলো আছে, এদেরকে নিয়ে আমি এদের সেফটি বা এদের কার সিট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোনিশ। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মাইক্রোনিশ নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, এটা হচ্ছে একদম আপনি খুব ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন না। আবার সাবনিশে আপনি প্রোডাক্ট খুঁজে পাবেন, আবার ইন্ডাস্ট্রিতে অসংখ্য প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ইন্ডাস্ট্রি কাভার করা আপনার জন্য। 1-2জন পিপলের কাজ না, ইন্ডাস্ট্রি কাভার করতে গেলে অনেক বড় একটা টিমের দরকার পড়ে। সো আমরা ইন্ডাস্ট্রিটাকে যদি ইন্ডাস্ট্রি এবং মাইক্রো নিশটাকে যদি বাদ দিই, আমাদের জন্য আইডিয়াল হবে ব্রড নিশে কাজ করা। এবং আমি যদি আরেকটু ন্যারো ডাউন করতে চাই, সাব নিশ পর্যন্ত আমরা যেতে পারি। দ্যাট মিন্স নিশের 4টা প্রায় ধাপ আছে। একটা হলো ইন্ডাস্ট্রি, যেটা মেইন ক্যাটাগরি। তারপরে আছে মেইন ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো পাবেন, সেখানে আপনি প্রথম যে সাব ক্যাটাগরি পাবেন সেটা ব্রড নিশ। এই ব্রড নিশ থেকে আমরা আমাদের নিশ সিলেক্ট করার চেষ্টা করব, অথবা ব্রড নিশের আন্ডারে যে সাব ক্যাটাগরি থাকবে, হ্যাঁ, সেটাকে বলা হয় সাব নিশ। এই সাব নিশ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। সো আমরা ব্রড নিশে থাকার চেষ্টা করব। সাব নিশ যদি কেউ চান তাহলে নিতে পারেন, তবে মাইক্রোনিশ এবং ইন্ডাস্ট্রিটাকে আমরা একটু অ্যাভয়েড করব, কারণ মাইক্রোনিশটা একেবারেই মানে খুব বেশি প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন না কাজ করার জন্য। আর ইন্ডাস্ট্রি আবার মানে এত বেশি প্রোডাক্ট হয়ে যাবে যে ওইটাতেও আপনি আসলে মানে কাজ করে শেষ করতে পারবেন না আর কি। তো আমরা নিশের এই জিনিসটা বুঝলাম যে নিশ হচ্ছে আমি কিসের বিজনেস করব, এর যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমার নিশ। সো আমরা এখানে 90 ডেজ একটা চ্যালেঞ্জে যাচ্ছি, আমরা একটা বিজনেস বিল্ড করব। তো আপনি কিসের বিজনেস বিল্ড করবেন, কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এটার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আপনার নিশ। হ্যাঁ, তো নিশটা বুঝলাম। তারপর হচ্ছে নিশের যে 4টা ধাপ, ইন্ডাস্ট্রি, ব্রড নিশ, সাব নিশ, মাইক্রো নিশ, এই ধাপগুলো আমরা বুঝলাম। এখন আমরা একটু অ্যামাজনে চলে যাই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য। এবং আপনি যখন অ্যামাজনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে অলে যাবেন, amazon.com যাওয়ার পরে এই যে অলে চলে যাবেন। অলে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে আছে শপ বাই ডিপার্টমেন্ট। শপ বাই ডিপার্টমেন্টের আন্ডারে আপনি যেগুলো পাবেন, এই যে ইলেকট্রনিক্স কিন্তু একটা ইন্ডাস্ট্রি, কম্পিউটার্স এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, স্মার্ট হোম এটা একটা ইন্ডাস্ট্রি, আর্টস ক্রাফটস, অটোমেটিভ, বেবি, বিউটি, পার্সোনাল, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, গার্লস ফ্যাশন, বয়েজ ফ্যাশন, হেলথ, হোম অ্যান্ড কিচেন, তারপর লাগেজ, পেট সাপ্লাই, সফটওয়্যার, স্পোর্টস আউটডোর, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, টয়েস, গেমস। তো এইগুলো প্রত্যেকটা মোটামুটি এক একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো ধরেন আমি পেট সাপ্লাইটাকে নিয়ে যদি কাজ করতে চাই, ধরেন আমি পেট নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, তো এখানে পেট সাপ্লাইটা কি ইন্ডাস্ট্রি। এখন আমরা যখন পেট সাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখেন ডগ হচ্ছে ব্রড নিশ, ক্যাটও কিন্তু ব্রড নিশ, কারণ এগুলো হলো সাব ক্যাটাগরি। পেট সাপ্লাই হচ্ছে ইন্ডাস্ট্রি, তার আন্ডারে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যে ব্রড নিশ। হ্যাঁ, ডগস, ক্যাটস, পেটস, হ্যাঁ, ফিশ, বার্ডস। হ্যাঁ,
তারপর হচ্ছে স্মল অ্যানিমেলস, র্যাপটাইলস, হর্সেস, এগুলো হলো প্রত্যেকটা ব্রড নিশ। আবার ধরেন আপনি আরও একটু ডিপ ডাউন করতে চাচ্ছেন, ধরেন আমি শুধুমাত্র ক্যাট নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমি ক্যাট যখন সিলেক্ট করব তখন দেখেন এই যে ক্যাটের আন্ডারে আপনি দেখেন আমরা কিন্তু এখন প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি ছিল হচ্ছে পেট সাপ্লাইজ, সেখান থেকে আমাদের ব্রড নিশ হচ্ছে ক্যাট, ক্যাটের আন্ডারে আমাদের সাবনিশ আমরা খুঁজে পাচ্ছি ক্যাট অ্যাপারেলস, ক্যাটের বেড অ্যান্ড ফার্নিচার, ক্যাট ক্যামেরাস অ্যান্ড মনিটরস, হ্যাঁ, ক্যাট ক্যারিয়ার্স আর স্ট্রোলার্স, এগুলো প্রত্যেকটা যেগুলো ক্যাট ফুড যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার সাবনিশ। এখন আপনি যদি মাইক্রো নিশে যাইতে চান, হ্যাঁ, ধরেন আপনি ক্যাট অ্যাপারেলসে ক্লিক করেন, ক্যাট অ্যাপারেলসের আন্ডারে এই আচ্ছা এখানে এটাতে মাইক্রো নিশ নাই, কারণ ক্যাট অ্যাপারেলসের আন্ডারে আর কোনো প্রোডাক্ট নাই, মানে ক্যাটাগরি নেই, তাহলে এখানে হচ্ছে এটাই সাবনিশ পর্যন্তই আছে। আচ্ছা ক্যাট ফুডে যদি আমরা যাই, আচ্ছা ক্যাট ফুডে আসার পরে আপনি দেখেন এখানে কিন্তু দুইটা মাইক্রো নিশ আমরা পাইছি, একটা হচ্ছে ড্রাই ক্যাট ফুড আর একটা হচ্ছে ওয়েট ক্যাট ফুড। তো আমরা কিন্তু এই মাইক্রো নিশে থাকার চেষ্টা করব না, আবার ইন্ডাস্ট্রিতেও থাকার চেষ্টা করব না, হ্যাঁ, তো আমরা চেষ্টা করব কি ব্রড নিশে থাকার জন্য, হ্যাঁ। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রি নিতে পারেন, যেমন আমি এখানে মনে করেন যে যদি পেট সাপ্লাইসে চলে যাই, হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে ডগ ক্যাট দুটা জিনিসকে নিয়ে যদি আমি একসঙ্গে কাজ করতে চাই তাহলে আমাকে পেটটাকে মানে ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিটাকে নিতে পারবেন। আবার যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে ইলেকট্রনিক্স বলতে কিন্তু আপনার মানে ইলেকট্রনিক্স এত কিছু বোঝায়, হ্যাঁ, যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য মার্কেটে অ্যাভেলেবেল আপনি চিন্তাও করতে পারবেন না, এত বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে গেলে আপনি মানে কুলায় উঠতে পারবেন না। সেক্ষেত্রে মনে করেন যে আপনি ধরেন হচ্ছে হেডফোনস নিয়ে কাজ করতে পারেন, হেডফোনস হচ্ছে ব্রড নিশ। তো আপনি যখন হেডফোনস নিয়ে কাজ করবেন তখন এখানে দেখেন যে এয়ারবাড, অন এয়ার হেডফোন, ওভার এয়ার হেডফোন, যত ধরনের হেডফোন আছে সব ধরনের হেডফোন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই কারণে আইডিয়াল হচ্ছে সবসময় ব্রড নিশে থাকা, আর যদি কেউ মানে চান মানে সাব নিশে যাওয়ার আপনি যেতে পারেন, বাট মাইক্রো নিশটা একেবারে অ্যাভয়েড করতে হবে। তো এভাবে আপনি এখানে একটু স্টাডি করলেই মোটামুটি বুঝে যাবেন যে ব্রড নিশ, সাব নিশ, মাইক্রো নিশ, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এগুলো আপনি মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন। তো আমাদের এই 90 ডেজ নিশ সিলেকশনের মোটামুটি অনেকগুলো মাধ্যম আছে, যখন হচ্ছে আপনি এসইওকে টার্গেট করে নিশ সিলেকশন করবেন, ওটার জন্য আবার কিওয়ার্ড রিসার্চ করে তারপরে নিশটা সিলেক্ট করতে হয়। তো আমাদের 90 ডেজ এই যে চ্যালেঞ্জটা আছে এখানে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে কাজ করব। তো এর জন্য হচ্ছে আমাদেরকে অত বেশি মাথা ঘামাইতে হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে বেস্ট নিশ আইডিয়াস আছে, এখানে 20টার মতো নিশ আইডিয়াস আছে। 1 নম্বরে আছে পেট অ্যান্ড অ্যানিমেলস, 2 নম্বরে ইলেকট্রনিক্স, 3 নম্বর হোম ইমপ্রুভমেন্ট, 4 নম্বরে কিচেন অ্যাপ্লায়েন্স, 5 নম্বরে আর্টস অ্যান্ড ক্রাফটস, 6 নম্বরে বেবি, 7 নম্বরে অটোমেটিভ, 8 নম্বরে বিউটি, 9 নম্বরে ফ্যাশন, 10 নম্বরে হেলথ, 11 নম্বরে স্পোর্টস, আউটডোরস, টুলস, টয়েস, ফাইন্যান্স, এডুকেশন, গার্ডেনিং, গ্যাজেট, স্যাস প্রোডাক্টস, মার্কেটিং। এর মধ্য থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন একটা। এটা হচ্ছে আপনাদের ডে 2 এর প্রথম টাস্ক। আপনারা আপনার মানে নিশটা সিলেক্ট করবেন, এই 20টা মানে বেস্ট নিশ আইডিয়াস থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে প্রথম টাস্ক। যার যেটা পছন্দ হবে, যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সে সেই ফিল্ড অনুযায়ী আপনার এখানে পছন্দ করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো আমাদের প্রথম কাজটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, আমাদের নিশ সিলেকশনটা কমপ্লিট করলাম। আমরা প্রথমে বুঝলাম যে নিশ জিনিসটা কি। নিশ হচ্ছে কোনো একটা স্পেসিফিক সেক্টর বা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো স্পেসিফিক ক্যাটাগরি, এটাই হচ্ছে নিশ। আপনি
আপনি মানে এক কথায় হচ্ছে আমি বিজনেস করব, কিসের বিজনেস করব, এই প্রশ্নটার অ্যান্সারে যে প্রোডাক্টটা বা আপনার চোখের সামনে অ্যাভেলেবেল হবে আপনি সেটাকে আপনার নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন। তবে আরেকটা জিনিস আপনারা এখানে করতে পারেন, সেটা হচ্ছে মানে অ্যামাজনে যখন আপনারা কাজ করবেন তখন প্রাইজিংটা অনেক ম্যাটার করে, মানে হ্যাঁ, যেমন হচ্ছে প্রাইজিং ম্যাটার করে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কমিশন রেট। হ্যাঁ, তো আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটস কমিশন লিখে গুগলে সার্চ করলেই তো আমরা এখানে দেখতে পারবো, প্রথম লিঙ্ক যেটা আসবে সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে অ্যামাজন কত পার্সেন্ট কমিশন দেয়। এখানে যেমন হচ্ছে আপনার হচ্ছে অ্যামাজন গেমসে 20%, লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর বিউটি, হ্যাঁ 10%, ডিজিটাল মিউজিক, হ্যান্ডমেড, ডিজিটাল ভিডিও 5%, কিচেন অটোমেটিভে 4.5%, তারপরে হচ্ছে আপনার এখানে ফ্যাশন আছে, তারপরে হচ্ছে ফ্যাশন অ্যাপারেল, টিভি, ফায়ার টিভি, স্মার্ট টিভি, তারপরে ওয়াচ, জুয়েলারি, লাগেজ, শু, হ্যান্ডব্যাগস, এগুলোতে 4%, টয়েস, ফার্নিচার, হোম ইমপ্রুভমেন্ট, লন গার্ডেন, পেট প্রোডাক্টস, হেডফোন, বিউটি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলোতে 3%। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন এই 3%-এর উপরে যেন আপনার নিশটা থাকে। মানে 3% বলতে হচ্ছে আপনি যদি $100 একটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি $3 কমিশন পাবেন। সো আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে আমি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই নিশের আপনার হচ্ছে কমিশন রেটটা কত। এই 3%-এর নিচে যেগুলো আছে আমরা এগুলো নিয়ে কাজ করব না। ক্লিয়ার? 3%-এর উপরে যেগুলো আছে, মানে আমাদের এখানে যে বেস্ট নিশ আইডিয়াস আছে এর মধ্যে যেটা 3%-এর উপরে আছে এর মধ্যে থেকে আপনারা একটাকে সিলেক্ট করে নেবেন। আরেকটা জিনিস আপনি এখানে দেখতে পারেন, সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন, হ্যাঁ সেটাকে ধরেন হচ্ছে হেডফোনেই আমরা দেখি যে হেডফোনের প্রাইসগুলো দেখি। প্রাইসগুলো দেখার আগে আমরা কয়েকটা জিনিস করব, হচ্ছে আমরা ফিল্টারিং করে নিব, কাস্টমার রিভিউজ 4 স্টার অ্যান্ড আপ এটা সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে আমরা দেখব যে মানে $200 অ্যান্ড অ্যাবোভে কীরকম প্রোডাক্ট আছে এবং কেমন সেল হয়েছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা $199 প্রায় 9400 একটা রেটিং আছে, দ্যাট মিন্স প্রায় 1 লাখের মতো এই প্রোডাক্টটা সেল হয়েছে, ভালো একটা প্রোডাক্ট। আবার এখানে আরেকটা প্রোডাক্ট আছে $282, এটা হচ্ছে প্রায় 25,000 মতো সেল আসছে, যদিও বা রেটিং আছে হচ্ছে রেটিং দিছে হচ্ছে প্রায় 2500 মানুষ, সাধারণত 10 জনে একজন রেটিং দেয়, সেই হিসাবে আমরা ক্যালকুলেশনগুলো করি। তারপরে এখানে একটা আছে $425, মোটামুটি প্রাইস রেঞ্জ ভালো আছে। এখন আমরা একটু দেখি যদি হেডফোনসের কত পার্সেন্ট, 3%, যদি 3% হয় তাহলে এই $200 এটা 199, এই প্রোডাক্ট একটা সেল করলে আমরা $6 ইনকাম করব। তারপর হচ্ছে এই $400 যদি একটা সেল করি তাহলে আমরা 3 4 $13 মতো আর্ন করব। এইটা হচ্ছে $220, এটাও আমরা $6 $7 মতো আর্ন করব। তো এখানে আপনাদেরকে এই জিনিসটা একটু দেখতে হবে, হ্যাঁ, যে আপনার মানে বিষয়টা হচ্ছে আপনার কমিশন রেটটা একটু ভালো হইতে হবে এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের একটু মার্কেটে প্রাইস থাকতে হবে, হ্যাঁ, তাহলে আপনি অল্প সেলে বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা আরেকটা যদি ইন্ডাস্ট্রিতে বা ইয়েতে যদি চলে যাই, আচ্ছা আমরা একটু পেট সাপ্লাইসে চলে যাই। আচ্ছা, পেট সাপ্লাইস থেকে আমরা আচ্ছা ডগে চলে যাই। আচ্ছা, ডগের ক্ষেত্রে আমরা দেখি 4 স্টার অ্যান্ড আপ সিলেক্ট করে নেই, ফিল্টারিং করে নেই। প্রাইজিংয়ের ক্ষেত্রে $200 অ্যান্ড অ্যাবোভে দেখি যে কী কী প্রোডাক্ট আছে। আচ্ছা, এক্ষেত্রেও মোটামুটি ভালো প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা পেটসেপ স্টে অ্যান্ড প্লে কম্প্যাক্ট ওয়্যারলেস পেট ফ্যান্স,
আচ্ছা, এইটা প্রায় $280 মতো, 8,000-এর উপরে সেল আছে। এর পাশেরটা $240 মতো, 9,000-এর, এটা হলো প্রায় 80,000, এটা 90,000-এর মতো সেল আছে। এটা প্রায় 250, প্রায় 38,000-এর মতো সেল আছে। মোটামুটি ভালো সেল আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন। তো আমরা কি করব, এই যে বেস্ট নিশ আইডিয়া আছে 20টা, এর মধ্যে যেগুলো কমিশন 3%-এর উপরে, হ্যাঁ, 3% থেকে 3%-এর উপরে, সেটাকে সিলেক্ট করে নিব। তারপরে আমরা একটু যাওয়ার পরে হচ্ছে ওই ধরেন হচ্ছে আমি চাচ্ছি, যদি ধরেন হচ্ছে আমি চাই যে আমি আউটডোরস নিয়ে কাজ করতে যাচ্ছি, তো আউটডোরসটাকে সিলেক্ট করে আমি একটু অ্যামাজনে গিয়ে সার্চ দিব। আচ্ছা, সার্চ দেওয়ার পরে আচ্ছা, এখান থেকে না, আমরা একটু শপ থেকে যাই। শপ থেকে আউটডোর, এই যে স্পোর্টস অ্যান্ড আউটডোর আছে, আউটডোর রিক্রিয়েশন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি হচ্ছে 4 স্টার অ্যান্ড আপে যাব, তারপরে হচ্ছে আমি 200 অ্যান্ড অ্যাবোভে যাব। আচ্ছা, এখানে মোটামুটি এই প্রোডাক্টটা আছে, এটা গোপ্রো $300। তারপরে এখানে মোবাইল লাঞ্চ মনিটর, এটা $300। আচ্ছা, এগুলো মোটামুটি ক্যামেরা, আউটডোর ক্যামেরা আর কি, এগুলো মোটামুটি $300 আছে। আচ্ছা, এই আউটডোরের স্ট্রলার আছে $700-এর, ভালো একটা প্রোডাক্ট। কায়াকিংয়ের জন্য একটা প্রোডাক্ট আছে $270। তো মোটামুটি আউটডোরেও ভালো প্রোডাক্ট আছে, এটা নিয়েও কাজ করা পসিবল। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশের কমিশন রেট 3% থেকে যত উপরে হয় তত ভালো, এবং ওই নিশে মিনিমাম $200 উপরে যদি প্রোডাক্ট, বা মিনিমাম $100 উপরে যেন প্রোডাক্ট থাকে যেগুলো আপনি প্রমোট করবেন। এখন যদি এমন হয় যে প্রোডাক্টের প্রাইসে $10, এখন $10 আপনার কমিশন হচ্ছে 3%, এখন যদি $10 আপনি প্রোডাক্ট প্রাইস হয়, তাহলে আপনি সেলে কত পাবেন? 30 সেন্টের মতো ইনকাম হবে। তো এটাতে তো লাভ নাই। অ্যাটলিস্ট $100 হলে তাহলে আপনি একটা সেল থেকে $3 আর্ন করতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা অবশ্যই নিশ সিলেক্ট করবেন, এবং নিশ সিলেকশন নিয়ে এত বেশি প্যারার দরকার নাই। আমার এখানে আপনাদেরকে 20 বেস্ট নিশ আইডিয়াস দেয়া আছে, এর মধ্যে থেকে শুধুমাত্র এই যে স্যাশ প্রোডাক্টস আর মার্কেটিংটা একটু ডিফিকাল্ট, এ বাদে বাকি 18টার মধ্যে যে কোনো একটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। শুধু সিলেক্ট করার সময় অ্যামাজনের কমিশন রেটটা চেক করে নেবেন, এবং কত প্রাইজে প্রোডাক্ট আছে এইটা জাস্ট একটু দেখে নেবেন। আমি জাস্ট যেভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে ফিল্টারিং করে দেখাইলাম, হ্যাঁ, সেভাবে আপনারা জাস্ট একটু চোখ বুলায় নেবেন। নেওয়ার পরে আপনার আগামী ডে 2 এর প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা নিশ সিলেক্ট করা। ক্লিয়ার? তো আমাদের নিশ সিলেকশনটা হয়ে গেল। তো এবার আমরা চলে যাব ডোমিন এবং হোস্টিংয়ে। তো ডোমিন হোস্টিংয়ে যাওয়ার আগে আমাদের প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ ডোমিন। আমরা অনেকেই জানি ডোমিনটা সম্পর্কে, মূলত যারা জানেন না তাদের জন্য বলি, ডোমিন হচ্ছে আপনার বিজনেসের, অনলাইন বিজনেসের একটা ইউনিক আইডেন্টিটি, হ্যাঁ, যেটা আপনার মানে অনলাইন বিজনেসকে মানে রিপ্রেজেন্ট করে, অনলাইনে আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে। লাইক হচ্ছে আপনি, এই উদাহরণটা প্রায় আমি সব জায়গায় দিয়ে থাকি। ধরেন হচ্ছে আপনি বাসায় বেকার বসে আছেন, তো এখন আপনি চিন্তা করতেছেন আমি এভাবে বেকার বসে থাকবো না, আমাকে কিছু একটা করতে হবে। তো আপনি ডিটারমাইন করলেন যে হ্যাঁ আমি বিজনেস করব। তো এই যে বিজনেস করার ডিটারমিনেশনটা আপনি সেট করে নিলেন। এরপরে প্রথম প্রশ্ন যেটা আসলো কি, আমি কিসের বিজনেস করব। তো কিসের বিজনেস করব, এর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক নিশ সিলেকশন। সেটা আমরা করে ফেললাম যে ওকে ফাইন, আমি বিউটি নিশ নিয়ে কাজ করব, আমার নিশ সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি বিজনেস করতে চাইলেই তো হবে না, তো বিজনেস করার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কাজ করতে হবে।
লাইক হচ্ছে আপনি যখন একটা বিজনেস করতে যাবেন, তখন আপনি অফলাইন যদি বিজনেস করেন, হ্যাঁ, তখন আপনাকে প্রথমে একটা কি আপনার বিজনেসের নামে ট্রেড লাইসেন্স নিতে হবে, মানে আপনার বিজনেসের নামটা রেজিস্ট্রেশন করাইতে হবে। কোথায়? এটা আপনার সিটি কর্পোরেশন থেকে বা পৌরসভা বা উপজেলা বা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে এই বিজনেস নেমটা কিন্তু বা এই ট্রেড লাইসেন্সটা কিন্তু নিতে হয়। মানে ট্রেড লাইসেন্স কি? আপনার বিজনেসের নামটা আপনি রেজিস্ট্রেশন করাচ্ছেন, বৈধভাবে আপনি যে বিজনেস করবেন সেই নামটা রেজিস্ট্রেশন করাচ্ছেন। তো আপনি যখন অনলাইনে একটা বিজনেস করতে আসবেন, তখন হচ্ছে আপনার অনলাইন বিজনেসেরও তো একটা নাম লাগবে, সেই নামটাই হচ্ছে ডোমিন নেম। লাইক হচ্ছে আপনি অফলাইনে একটা বিজনেস দিবেন, ধরেন স্মার্টফোনের একটা শপ ওপেন করবেন, ধরেন আমি একটা স্মার্টফোনের শপ ওপেন করব, ধরেন আমি কি করব, একটা ট্রেড লাইসেন্স ওপেন করব। লাইক হচ্ছে যেমন হচ্ছে ধরেন আমার এই বিজনেস আই এম রিকো, তো আই এম রিকো ভেঞ্চার নামে আমার ট্রেড লাইসেন্স নেওয়া। হ্যাঁ, তো আই এম রিকো ভেঞ্চার আমার হচ্ছে ট্রেড লাইসেন্স নেম, আমি হচ্ছে রেজিস্ট্রেড সিটি কর্পোরেশন থেকে রেজিস্ট্রেশন করা, এটা আমার অফলাইনের মানে বিজনেস নেম। আর অনলাইনে আমার এই বিজনেসের আইডেন্টিটিটা কী বা ডোমিন নেমটা কি? iamrico.com। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনার মানে আপনার অনলাইন বিজনেসের, আমাকে আপনারা কীভাবে চেনেন? iamrico.com হচ্ছে আমার আইডেন্টিটি, অনলাইন আইডেন্টিটি। সো আপনি যখন অনলাইনে একটা বিজনেস করতে যাবেন, আপনার একটা অনলাইন আইডেন্টিটি থাকতে হবে। তো এর জন্য কী করতে হবে? আপনাকে ডোমিন নেম বাই করতে হবে। আপনি অফলাইন বিজনেসের জন্য যেরকম ট্রেড লাইসেন্সে আপনার বিজনেস নেম রেজিস্ট্রেশন করাইতে হয়, ঠিক সেরকম অনলাইনে আপনার বিজনেসের নেমটা রেজিস্ট্রেশন করতে হয়, সেটাই হচ্ছে ডোমিন নেম রেজিস্ট্রেশন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো ডোমিন নেমটা নেওয়ার সময় আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ডোমিন নেমটা যত শর্ট হয়, যত ক্যাচি হয়, আপনার নিশের সাথে যেন ম্যাচ করে এবং যাতে একটা ব্র্যান্ডেবল ব্যাপার থাকে, যেন আপনি লং টাইম মানে সেটা ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে আমার ট্রেড লাইসেন্স নাম হচ্ছে আই এম রিকো ভেঞ্চার, বাট আমার বিজনেসের ডোমিন নেম হচ্ছে iamrico.com এবং আই অ্যাম মানে খুব শর্ট রাখার চেষ্টা করছি এবং এখানে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে চাচ্ছি, যার কারণে আমার যে নিক নেম আছে, হ্যাঁ, আমি আমার নিক নেমটাকে সেখানে দিচ্ছি। আমার যেমন পুরো নামটা হচ্ছে রিকো আশিকুর রহমান, এখন আমি যদি রিকো আশিকুর রহমান ডোমিন নেম রাখতে চাই ricoashikurrahman.com, তাহলে এটা অনেক বড় একটা ডোমিন নেম হয়ে যায়। সো ডোমিন নেমটা যত শর্ট রাখা যায়, যত ক্যাচি রাখা যায়, হ্যাঁ, আপনার নিশের সঙ্গে বা আপনার উদ্দেশ্যের সঙ্গে ম্যাচ হয়, হ্যাঁ, সেভাবে একটা ডোমিন নেম আপনি বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে প্রথমে আপনার ডোমিন নেমটাকে সিলেক্ট করতে হবে, ফাইন্ড করতে হবে। আর ডোমিন এক্সটেনশনে কিন্তু অনেক ধরনের ডোমিন এক্সটেনশন আপনি পাবেন, .com, .info, .organization, .net, হ্যাঁ, .io, .me, .pro, এই ধরনের অনেক এক্সটেনশন আছে বাংলাদেশের ক্ষেত্রে, .com, .bd। বাট আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই বিজনেসটা শুরু করতে যাচ্ছি, সেই উদ্দেশ্যের জন্য .com ডোমিনের বিকল্প নাই। কোনো প্রকার .net, তারপর .io, .info, .organization, .xyz এইগুলো ডোমিন ইউজ করা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, শুধুমাত্র .com ডোমিন ব্যবহার করতে হবে এবং .com ডোমিন ব্যবহার করার কোনো বিকল্প নাই। তো এই .com ডোমিন মানে আপনি আপনার নিশের জন্য রিলেভেন্ট .com ডোমিন কোথায় পাবেন, আইডিয়াটা কোথায় পাবেন? ধরেন আমি চাচ্ছি যে আমি পেট নিশ নিয়ে কাজ করব, তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে instantdomainsearch.com, আপনি এই ওয়েবসাইটে যদি যান, এখন একটু এরা ডোমিন নেমটা চেঞ্জ করে ফেলছে একটু, এখন এদের ডোমিন নেমটা হচ্ছে instantdomains.com/search। হ্যাঁ, এইটা তো করে ফেলছে। তো জাস্ট আপনি ওই instantdomainnamesearch.com আসলেই আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, হ্যাঁ, যে আপনার ডোমিন নেমটা কেমন হতে পারে। তো এটার জন্য এখানে ধরেন আমি সার্চ করব পেট সার্চ করার পরে দেখাচ্ছে এখানে 3টা অপশন আসবে নিচে। একটা হচ্ছে ডোমিন এক্সটেনশন, এটা আমাদের দরকার নেই। আরেকটা পাশে ডোমিন ফর সেল আছে, এটাও আমাদের দরকার নেই। আমাদের এখানে সাজেশনে যে ডোমিনগুলো থাকবে, হ্যাঁ, সেখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। যেমন এখানে হচ্ছে ফুড পেট,
আচ্ছা, মেক অফার যেগুলো থাকবে সেটাও আমরা দেখব না, উইজে অর্ডার এগুলো আমরা দেখব না, যেগুলোতে এই যে গ্রিন কালার থাকবে বাই, হ্যাঁ। রিয়েল এস্টেট পেড এটা যায় না। taxpet.com এটা মোটামুটি যায়। তো ফাইন্যান্সিয়াল পেড হয় না, স্টুডেন্ট পেড, মর্গেজ পেড, ওয়েবসাইট পেড, স্টার্টআপ পেড না, এই যে bearpet.com এটা মোটামুটি যায়। যেমন হচ্ছে এখানে ভালো লাগলো ট্যাক্সপেড, বিয়ারপেট, টিকিট পেড, অ্যাপস পেড, তারপরে হচ্ছে রিয়েলিটি পেড, CSGO পেড, ব্যান্ড পেড। তো মোটামুটি এখানে কিন্তু আপনি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন, হ্যাঁ। এখন এখান থেকে ধরেন taxpet.com, ধরেন আমি taxpet.com বা bearpet.comটা যদি নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার কাছে যদি এআই টুলস থাকে, তো এই ধরনের এআই টুলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে গিয়ে জাস্ট একটা কমান্ড দিবেন যে I want to start a niche site on pet niche, so please suggest me 10 pet related domain names that are available for registration, and it must be within 10 character। তো আমি তাকে বললাম যে আমি পেট নিশের উপর একটা নিশ সাইট বিল্ড করতে যাচ্ছি, সো আমাকে 10টা পেট রিলেটেড ডোমেইন নেমসের আইডিয়া আমি তাকে দিতে বললাম, এবং যেগুলো 10 ক্যারেক্টারের মধ্যে হবে। দেখেন সে আমাকে প্রায় 10টা ডোমেইন নেম আইডিয়া দিচ্ছে। fury.com, তারপর পস জন, পেট পালস, পেট হাইভ, টাইলফ্লেক্স, পসাম, ফিউরম্যাটস, পেট, তারপর ভাই, পেট বার্ক। আচ্ছা, এর মধ্যে পসজন এটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। তো তারপরে হচ্ছে পসাম, এই দুটা, তারপর ফিউরমেটস, এই 3টা আমার মোটামুটি পছন্দ হয়েছে। তো এখন আমাকে আগে আইডেন্টিফাই করে দেখতে হবে যে এই ডোমেইন নেমগুলো ফাঁকা আছে কিনা। তো এটার জন্য আমাকে যেটা কি করতে হবে, এটাকে কপি করে নেওয়ার পরে আমাকে চলে আসতে হবে আপনার হচ্ছে namecheap.com-এ। namecheap.com-এ আসার পরে আমাকে এখানে যে মানে বক্সটা থাকবে এখানে হচ্ছে পেস্ট করতে হবে, পড়ার পরে .com দেওয়া লিখে আমাকে সার্চ করতে হবে যে এই ডোমেইন নেমটা ফাঁকা আছে কিনা রেজিস্ট্রেশনের জন্য। না, এই ডোমেইন নেমটা ফাঁকা নাই। তাহলে আমাকে এখন সেকেন্ড যে অপশনটা আমি সিলেক্ট করলাম ওখানে, সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে pawsam.com। অবশ্যই .com একটা এক্সটেনশন নিতে হবে। আচ্ছা, পসাম হচ্ছে প্রিমিয়াম লেভেলের একটা ডোমেইন। তো এই ডোমেইনটা কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হবে, বাট আমরা অত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না। আমরা খুব অল্প প্রাইসে একটা ডোমেইন কিনতে চাচ্ছি, যত কম ইনভেস্টমেন্টে করা যায়। ফিউরমেটস এটাতে যাই। আচ্ছা, ফিউরমেটসটাও একটা প্রিমিয়াম ডোমেইন। তো আমাকে আরেকটা দেখি, পেট পালসটা যে দেখি একটু, পেট পালস। আচ্ছা, এটাও ফাঁকা নেই। এখন আমাকে যেটা করতে হবে, আবার গিয়ে কমান্ড দিতে হবে, থ্যাঙ্কস বাট অল
but all are registered. I want you to give me the domain names that are available for registration. আমি বললাম যে তো মানে অলরেডি সে যে ডোমেইন নেমগুলো আমাকে দিছে এইগুলো হচ্ছে রেজিস্টার্ড, তো আমাকে যেন সে ডোমেইন নেম দেয় আবারও যেগুলো হচ্ছে রেজিস্টার্ড না। তারপরে সে এখানে দিচ্ছে মাই পেট হাব, এটা কিন্তু মোটামুটি ভালো একটা ডোমেইন নেম। মোটামুটি আমার অ্যামাজনের ম্যাক্সিমাম প্রজেক্টগুলোতে আমি এই যে মাই কথাটা খুব ব্যবহার করতাম। মাই পেট হাবটাও আসলে প্রিমিয়াম লেভেলের ডোমেইন নেম, এটাও হবে না। পেটজি পেটেন আচ্ছা ফোরিপাল, এটা দেখি। এগুলো সবই আসলে অনেক ইয়া ডোমেইন নেম। আচ্ছা ট্যাক্স পেডটা দেখি, TXPET ট্যাক্স পেড। আচ্ছা ট্যাক্স পেডটা মোটামুটি আমরা ফাঁকা পাইছি। হ্যাঁ, তো এখন দেখেন এটা হচ্ছে $10 পার ইয়ার। তো ট্যাক্স পেডটা আমরা ফাঁকা পাইছি। তো এখন আমরা আমাদের ডোমেইন নেমটা ফাঁকা পাইছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড টু কার্টে ক্লিক করে এই ডোমেইন নেমটাকে আমাদের কার্টে অ্যাড করে নিতে হবে। তো আমরা কিন্তু কি করলাম, আমরা প্রথমে নিশ হিসেবে সিলেক্ট করলাম যে আমরা পেট নিশ নিয়ে কাজ করব। তারপরে আমরা ডোমেইন নেম সিলেক্ট করলাম। হ্যাঁ, পেট নিশের উপরে একটা taxped.com নামে একটা ওয়েবসাইট আমরা মানে ডোমেইন নেম আমরা সিলেক্ট করে নিলাম। তো এবার হচ্ছে আমরা চলে আসতেছি হোস্টিং। আমরা তো ডোমেইন নিলাম, ডোমেইন নিয়ে যে বিষয়টা বুঝলাম, আমাদেরকে এখন বুঝতে হবে হোস্টিং জিনিসটা কি। হোস্টিং জিনিসটা হচ্ছে যে এই যে আপনি অনলাইনে একটা ওয়েবসাইট তৈরি করবেন, এই ওয়েবসাইটের অনেকগুলো কন্টেন্ট থাকবে, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, বিভিন্ন ধরনের কোডিং। হ্যাঁ, এই ফাইলগুলো যে তৈরি হবে, এই ফাইলগুলো রাখবেন কোথায়? আপনি যখন অফলাইনে একটা বিজনেস করেন, হ্যাঁ, আপনার বিজনেসের নামটাই তো সব কিছু না। আপনাকে একটা শপ ভাড়া নিতে হয়, যেখানে আপনি ডেকোরেশন করেন, যেখানে আপনি মনে করেন যে আপনার প্রোডাক্টগুলো রাখেন, ডিসপ্লে করেন। এই যে আপনার শপের যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে অনলাইনের ক্ষেত্রে হোস্টিং। হোস্টিং হচ্ছে অনলাইনে আপনার একটা জায়গা, শপ বা জমি বা মানে ওয়্যার হাউস, যেখানে আপনি আপনার যাবতীয় আপনার ওয়েবসাইটের বা নিশ সাইটের যাবতীয় ফাইলস আপনি সেখানে রাখবেন, সার্ভারের ভিতরে রাখবেন। হ্যাঁ, আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? মূল কথা হচ্ছে ডোমেইন নেম হচ্ছে আপনার অনলাইন বিজনেসের ইউনিক আইডেন্টিটি বা অনলাইন বিজনেসের নাম, আর হোস্টিং হচ্ছে আপনার অনলাইন বিজনেস করার জন্য যত ধরনের কন্টেন্ট ফাইলস তৈরি হবে সেই ফাইলগুলো রাখার জায়গা। হ্যাঁ, আপনি যে ফাইলগুলো যে সার্ভারে রাখবেন, এইটাকেই বলা হয় হোস্টিং। তো ডোমেইন নেম হলেই তো হবে না, আপনাকে একটা হোস্টিং নিতে হবে। হ্যাঁ, হোস্টিংয়ে আপনাকে একটা হোস্টিং সার্ভার নিতে হবে, যেখানে আপনি আপনার যত ধরনের ফাইল হবে সেই ফাইলগুলোকে আপনি সেখানে রাখবেন। লাইক হচ্ছে আপনার মেমোরি কার্ডে যেরকম আপনি ডাটা রাখেন, হ্যাঁ, ভার্চুয়ালি ক্যারি করার জন্য, ঠিক সেরকম আপনার অনলাইনে আপনার হোস্টিংয়ের ভিতরে আপনার ডাটাগুলো রাখতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটটা অনলাইনে ভিজিবল হবে, লোকজন সেটা দেখতে পারবে। তো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মানে মাথায় রাখতে হবে, হোস্টিংয়ে আমাদের রিকমেন্ডেশন যেটা হচ্ছে ইউএস ডাটা সেন্টার নিতে হবে। এবং আমি পার্সোনালি নেমচিপ ব্যবহার করি 2015 সাল থেকে, এবং এই কারণে আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে রিকমেন্ড করি নেমচিপ থেকে ডোমেইন হোস্টিংটা নেওয়ার জন্য। বিকজ অফ
অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স নেমচিপের সাপোর্টটা এত ভালো এবং ওদের সার্ভিস আমি স্যাটিসফাইড, যার কারণে আসলে আমি খুব হ্যাপিলি তাদেরকে রিকমেন্ড করতে পারি। এবং এই রিকমেন্ড করার জন্য কিন্তু আমি কোনো বেনিফিটেড হব না, বা কারণ আমি নেমচিপের অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি না। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনারা যেন একটা ভালো সার্ভিস পান সেটাকে আমি জাস্ট শেয়ার করতেছি। এখন বিষয়টা হচ্ছে ইউএস ডাটা সেন্টারটা কেন গুরুত্বপূর্ণ, ডাটা সেন্টারটাকে বুঝতে হবে। এই যে হোস্টিং কোম্পানিগুলো, হ্যাঁ, তাদের যে সার্ভারগুলো বা ডাটা সেন্টারগুলো, আপনার কাছে আপনি যে ডাটাগুলো রাখবেন সেগুলো কোথায় থাকবে? বাংলাদেশে বিডিএক্স নামে একটা ডাটা সেন্টার আছে, হ্যাঁ, যেমন কিছুদিন আগে মহাখালীতে আগুনে পুড়লো, হ্যাঁ, ডাটা সেন্টারেরও আগুন লাগছিল, তার কারণে একটু ইন্টারনেটটা স্লো হয়েছিল। ঠিক সেই রকম ইন্ডিয়াতে ডাটা সেন্টার আছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ডাটা সেন্টার আছে। তো আমরা কি করব, কোন ডাটা সেন্টারটা নেব? আমরা ইউএস ডাটা সেন্টারটা নেওয়ার চেষ্টা করব, বিকজ অফ আমরা আমাদের বিজনেসের টার্গেটেড ইউজার বসবাস করে হচ্ছে ইউএসএতে। যেহেতু আমি ইউএসএর পিপলকে টার্গেট করব, সেহেতু আমার ডাটা সেন্টার যখন ইউএসএতে হবে তখন যে সুবিধাটা হবে, লাইক হচ্ছে আপনার ডাটা মানে ইউএস থেকে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ঢুকতে যাওয়া ধরবে, তখন খুব অল্প সময়ে সে আপনার ওয়েবসাইটটা তার কাছে লোড হবে, হ্যাঁ, এবং এর ফলে হলো কি আপনি মোটামুটি অনেক ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার যদি বাংলাদেশে ডাটা সেন্টার হয় বা ইন্ডিয়াতে যদি হয় বা সিঙ্গাপুরে যদি ডাটা সেন্টার হয়, তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে প্রবলেমটা হচ্ছে ইউএস থেকে যখন একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকতে চাবে, তখন হচ্ছে এই ডাটা সেন্টারটা কী করবে? প্রথম ইউএসের ডাটা সেন্টার প্রথমে হয়তো বা ইউরোপে, ইউকেতে বা জার্মানির ডাটা সেন্টারে কানেক্ট করবে, ওখান থেকে গ্রিসে কানেক্ট করবে, তারপর ওখান থেকে হচ্ছে ধরেন ইস্তাম্বুলে কানেক্ট করবে, তারপরে ধরেন দুবাই কানেক্ট করবে, তারপরে ধরেন সিঙ্গাপুরে কানেক্ট করবে, তারপর হচ্ছে সিঙ্গাপুর যদি বাংলাদেশের সার্ভারে হয়, সিঙ্গাপুর থেকে আবার মনে করেন ইন্ডিয়া কানেক্ট করবে, ইন্ডিয়া থেকে কক্সবাজার কানেক্ট করবে, তারপর হচ্ছে বাংলাদেশের মহাখালীর এই ডাটা সেন্টার থেকে ফাইলগুলো লোড করে নামাবে। মানে বিষয়টা হচ্ছে এই এতগুলো মানে জায়গা কানেক্ট করার ফলে যেটা হবে, আপনার লোডিং টাইমটা বেড়ে যাবে। এটা হচ্ছে কানেক্টিং ফ্লাইটের মতো, বিষয়টা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট আর কানেক্টিং ফ্লাইট। আপনি যদি ইউএসএতে ডিরেক্ট ফ্লাইটে যান তাহলে আপনি খুব অল্প সময়ে যাইতে পারবেন, আর যদি আপনি কানেক্টিং ফ্লাইটে যান, আপনি এখান থেকে দুবাই যাবেন, দুবাই থেকে আবার মনে করেন যে ইস্তাম্বুল যাবেন, ওখান থেকে আবার মনে করেন যে ইউএসের ফ্লাইটে যাবেন, তাহলে কি হচ্ছে আপনার সময়টা বেশি লাগতেছে। এই কারণে ইউএস ডাটা সেন্টারটা নিতে পারলে সুবিধাটা অনেক ভালো হয়। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আপনার হয়, আমি যেটা করি, যেমন হচ্ছে আমি সিডিএন ব্যবহার করি। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমি সিডিএন ব্যবহার করি, এর জন্য প্রতি মাসে আমার $8 মতো চার্জ হয়, হ্যাঁ। আমি সিডিএনটা কেন ব্যবহার করি? আমি যে সিডিএনটা ব্যবহার করি, ওদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 1.5 থেকে 200 মতো ডাটা সেন্টার আছে, হ্যাঁ, নিজেদের ডাটা সেন্টার আছে। তো আমার ফাইলগুলো ওরা কী করে, ওদের যতগুলো ডাটা সেন্টার আছে সবগুলো ডাটা সেন্টারে আমার ফাইলগুলো তারা সেভ করে রেখে দিছে। এর ফলে যেটা হচ্ছে, যখন হচ্ছে ধরেন অস্ট্রেলিয়া থেকে একজন পিপল আমার ওয়েবসাইটে যখন ঢুকতে চায়, তখন অস্ট্রেলিয়ান ডাটা সেন্টারে আমার ফাইলগুলো আগে থেকেই ওরা সেভ করে রেখে দিছে, যার ফলে অস্ট্রেলিয়ান ডাটা সেন্টার থেকে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দেয়, যার কারণে অস্ট্রেলিয়ান একজন ইউজার সে খুব দ্রুত আমার ওয়েবসাইটটা লোড করতে পারে বা দেখতে পারে। আবার জার্মানি থেকে যদি একটা ওয়েবসাইট ভিজিটর ঢুকতে ধরে, তার কাছে হচ্ছে জার্মানির ডাটা সেন্টার থেকে ডাটাগুলো পাস করে। আবার বাংলাদেশ থেকে যদি কোনো ইউজার আপনারা যারা ঢোকেন, তাদেরকে হচ্ছে ইন্ডিয়ান ডাটা সেন্টার থেকে আমার ওয়েবসাইটের ডাটাগুলো লোড করায়। এর ফলে যেটা হয় যে আমার ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক ভালো থাকে। আর লোডিং স্পিডটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই কারণে আপনি যদি ইউএস ডাটা সেন্টারটা নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধাটা হচ্ছে যে ইউএসের পিপলরা খুব দ্রুত, তাদের কাছে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে, হ্যাঁ। আপনার ক্ষেত্রে হয়তো একটু লোড হতে সময় লাগবে, কিন্তু তাদের ক্ষেত্রে লোড হতে সময় লাগবে না, খুব ফাস্ট লোড হবে, কারণ ইউএসের ডাটা সেন্টার থেকে আপনার ফাইলগুলো তারা সার্ভ করবে, যার কারণে। তো আমরা ডোমেইন নেমটা সিলেক্ট করলাম, আমরা হোস্টিং জিনিসটা বুঝলাম। হোস্টিং জিনিসটা বোঝার ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম
যে আমরা ডাটা সেন্টার হচ্ছে ইউএস ডাটা সেন্টার নিব এবং হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে নেমচিপ। কেউ যদি বাংলাদেশের বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, হোস্টিং বাংলাদেশ আছে, ডায়না হোস্ট আছে, আরও কী কী যেন হোস্টিং কোম্পানি আছে যেগুলোতে আমার আসলে অত ভালো এক্সপিরিয়েন্স নাই, সেখান থেকে যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন, বা হোস্টিংয়ার থেকে বা অন্য কোথাও থেকে যদি নিতে চান নিতে পারেন। এটা হচ্ছে আপনার কমপ্লিট স্বাধীনতা। আমি জাস্ট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা বললাম যে আমি নেমচিপ ব্যবহার করি এবং এই কারণে আমি নেমচিপ আপনাদেরকে রিকমেন্ড করছি, এর বেশি কিছু না। এর পাশাপাশি হচ্ছে আপনারা জাস্ট যেখান থেকেই ডোমেইন হোস্টিংটা নেন শুধুমাত্র ইউএস ডাটা সেন্টারটা আমার রিকমেন্ডেশনে আছে। হ্যাঁ, নেমচিপটা জাস্ট আমি ইউজ করি, যার কারণে আপনাদেরকে রেফার করলাম আর কি। তো আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার আছে, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে নেমচিপে ডলারের ইস্যুর কারণে বা ইউএসডি কার্ড না থাকার কারণে কিনতে প্রবলেম হয়। তো এমন যদি মানে কেউ থাকেন যে চাচ্ছেন যে আমি নেমচিপ থেকে নিতে চাচ্ছি বাট আমার কোনো ডলার ইস্যু আছে বা কার্ড ইস্যু আছে, তাহলে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমরা এই সার্ভিসটা অফার করি। তো আপনি আমাদের সার্ভিসের মাধ্যমে এই নেমচিপ থেকে ডোমেইন হোস্টিংটা কিনে নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা চলে যাই, সেটা হচ্ছে আমরা taxpaid.com-টা প্রথমে সিলেক্ট করে নিছি এবং এখানে অ্যাড টু কার্টে অ্যাড করে আমরা কার্টে অ্যাড করে নিছি। এই কার্টে অ্যাড করে নেওয়ার বিষয়টা মূলত কি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো সুপার শপে যাবেন তখন হচ্ছে আপনি তো আগে আপনার প্রোডাক্টগুলোকে মানে আপনার ঝুড়িতে অ্যাড করে নেবেন, তারপরে ফাইনালি আপনি ক্যাশ কাউন্টারে এসে টাকাটা জমা দিবেন বা মানে পেমেন্টটা করবেন। তো এর জন্য প্রথমে আমরা ডোমেইনটা এখানে অ্যাড টু কার্ট হিসেবে সিলেক্ট করে নিছি এবং হোস্টিংয়ের জন্য আমরা কি করব, এখান থেকে হোস্টিং থেকে আপাতত শেয়ার্ড হোস্টিং দিয়ে আমরা শুরু করব। পরবর্তীতে আমরা হয়তো বা মানে যখন আমাদের ভিজিটর বাড়বে তখন ধীরে ধীরে আমাদের হোস্টিংগুলো অন্য অন্য প্যাকেজে আপগ্রেড করতে পারি। যেমন বর্তমানে আমি হচ্ছে ভিপিএস সার্ভার ইউজ করি, হয়তো বা সামনে আমাকে ডেডিকেটেড সার্ভার ইউজ করা লাগতে পারে, এগুলো সময়ের ব্যাপার। হ্যাঁ, একদম। কিন্তু আমি যখন শুরু করছি তখন আমি এই যে শেয়ার্ড হোস্টিংয়ের এই স্টিলার যে প্ল্যানটা আছে, এই স্টিলের প্ল্যানটা দিয়ে আমি শুরু করছি। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এই স্টিলের প্ল্যানটা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, তো স্টিলের প্ল্যানে আমরা শুরু করার জন্য, আচ্ছা, এই স্টিলের প্ল্যানে আপনি একটা ডোমেইন নেম ফ্রি পাবেন, কিন্তু সেটা বিভিন্ন এই যে .fun .host এইগুলো এক্সটেনশনের, এই কারণে আমাদের এটা আমরা ইউজ করব না। স্টিলের প্ল্যানে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 20 জিবির মতো এসএসডি পাবেন, হ্যাঁ, 30টার মতো মেইল বক্স পাবেন এবং ওয়েবসাইট বিল্ডার অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন আর কি। আচ্ছা, তো আপনার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গেট স্টার্টেডে আমরা ক্লিক করব হোস্টিং নেওয়ার জন্য। নেওয়ার পরে আমাদের এখানে ডোমেইন আমরা আগেই সিলেক্ট করে নিচ্ছি, ডোমেইন হোস্টিং। এবার আমরা অ্যাড টু কার্টে চলে যাব। আচ্ছা, অ্যাড টু কার্টে আসার পরে এখানে ডোমেইন রেজিস্ট্রেশন ট্যাক্সপেড 1 ইয়ার, ডোমেইন প্রাইভেসিটা এখানে আপনি নেমচিপে আজীবনের জন্য ফ্রি পাবেন। অথচ এইটার জন্যই শুধুমাত্র গোডেডিতে আমাকে প্রতি বছর $16 থেকে $17 খরচ করা লাগতো এই ডোমেইন প্রাইভেসিটার জন্য। হ্যাঁ, এই ডোমেইন প্রাইভেসিটা কি করে, মূলত হচ্ছে এই ডোমেইনটা যে আপনি কিনছেন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এইগুলোকে তারা হাইড করে রাখবে, সাধারণ পিপল এইটা দেখতে পারবে না। হ্যাঁ, এটা স্প্যামারের হাত থেকে আপনাকে রক্ষা করবে। তো এই ডোমেইন প্রাইভেসিটা এখানে ফ্রি পাবেন, যেটা হচ্ছে গোডেডিতে প্রায় $16-17 মতো চার্জ করে। আর স্টিলের প্যাকেজে এখানে প্ল্যানটা পাচ্ছেন। এখন আপনাকে জাস্ট কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে সেখানে 2টা অপশন আসবে। আপনার যদি এর আগে নেমচিপে অ্যাকাউন্ট থাকে, আপনি লগ ইন করে পরবর্তী স্টেপগুলো ফলো করলেই আপনি এই ডোমেইন হোস্টিংটা কিনতে পারবেন। আর যদি হচ্ছে আপনি যদি একজন নতুন ইউজার হন, তাহলে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পরবর্তী যে ধাপগুলো আসবে এই ধাপগুলো ফলো করে, হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারগুলো দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে আপনাকে পেমেন্ট করে দিলেই আপনি খুব সহজেই ডোমেইন হোস্টিংটা আপনি নেমচিপের এখান থেকে আপনি সহজেই কিনতে পারবেন। আচ্ছা, এরপরও আমি বলতেছি ডোমেইন হোস্টিংটা আপনি কোথা থেকে করবেন এটা আপনার একান্ত স্বাধীনতা। সেটা বাংলাদেশ হতে পারে, হোস্টিঙ্গার হতে পারে, নেমচিপ হতে পারে, যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। হ্যাঁ, জাস্ট আমার একটাই কথা, সেটা হচ্ছে ইউএস ডাটা সেন্টারটা নেবেন। আচ্ছা, একটা জিনিস দেখানো হয়নি, এই যে শেয়ার্ড হোস্টিংয়ে এই যে দেখেন ডাটা সেন্টার লোকেশন, হ্যাঁ,
এই ডাটা সেন্টার লোকেশনটা আপনি দেখেন ইউএস। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট আপনাকে এনশিওর করতে হবে যে আপনার যে হোস্টিংয়ের ফাইলগুলো, হ্যাঁ, যে ডাটা সেন্টার থাকবে সেই ডাটা সেন্টারের লোকেশনটা যেন ইউএসের হয়। এইটুকু জাস্ট দেখলেই হবে, এর বেশি আপনাকে আর কিছু দেখতে হবে না। তো এখন আপনার যদি নেম চিপে আপনার যদি কার্ডের সমস্যার কারণে আপনি যদি ডিটারমাইন হন যে আমি নেম চিপ থেকেই নিব এবং আমার কার্ডের ইস্যু আছে, তাহলে আপনি আমাদের মাধ্যমে এই নেম চিপে ডোমেন হোস্টিংটা বাই করে নিতে পারবেন, অথবা আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ডোমেইন হোস্টিং এই জিনিসগুলো আমরা মোটামুটি বুঝলাম। তো আজকের ক্লাসের আপনাদের যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে নিশ সিলেক্ট করবেন, কিসের বিজনেস করবেন। এর উপরে 20টা নিশ আইডিয়া দেয়া আছে, 19-20 নম্বর বাদ দিয়ে 18টার থেকে আপনি একটা, যেভাবে দেখাইলাম সেভাবে একটা নিশ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ওই নিশ অনুযায়ী আপনি একটা ডোমেইন নেম সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার হোস্টিং নেবেন, হ্যাঁ, এই ডোমেইন নেম এবং হোস্টিং আপনি বাই করে নেবেন। এইটা হচ্ছে ডে টু টাস্ক। দেখেন আমরা 90 ডেজের একটা খুবই লিমিটেড মানে শর্ট টাইমের জার্নিতে যাচ্ছি। সো আমরা যদি প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিন আমরা শেষ করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত আমাদের টার্গেটে অ্যাচিভ করতে পারবো। না হলে আপনি যত বেশি সময় ক্ষেপণ করবেন তত বেশি আপনি আপনার লক্ষ্য থেকে কিন্তু সরে যাওয়া শুরু করবেন। এই কারণে যত ফাস্ট অ্যাকশন নিতে পারবেন তত বেশি আপনার জন্য খুব ভালো হবে আর কি। তো আপনাদের এই ডে টুর প্রথম কাজ হচ্ছে নিশ সিলেক্ট করবেন, ওই নিশের উপরে ডোমেইন নেম সিলেক্ট করবেন এবং আপনার ডোমেইন নেম এবং হোস্টিং প্ল্যানটা আপনি বাই করে রাখবেন। পরবর্তী ক্লাসে আমরা ডে 3-তে cPanel বিষয়গুলো, cPanel-এর ওভারভিউটা করব, cPanel-এর মানে SSL সার্টিফিকেট কিভাবে আপনি এনাবল করবেন, ওয়েবমেল কিভাবে ক্রিয়েট করবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, পিএইচপি ভার্সন কিভাবে আপডেট করবেন, এই জিনিসগুলো শিখব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন জিনিসগুলো আমরা ডে 3-তে শিখব। সো সে পর্যন্ত আপনারা, আচ্ছা, আমরা অলরেডি দেখে ফেলছি যে আমরা কীভাবে ডোমেইন হোস্টিংটা বাই করে ফেলবো। তো ডোমেইন হোস্টিংটা বাই করার জন্য আবারও যেটা বলি যে জাস্ট namecheap.com-এ যাবেন, ওখানে গিয়ে আপনি যে ডোমেইনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আগে দেখবেন যে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে অ্যাড টু কার্ট অ্যাড করে নেবেন। তারপরে হোস্টিংয়ে যাবেন, হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিংয়ে স্টেলার প্যাকেজে গেট স্টার্টেড ক্লিক করার পরে অ্যাড টু কার্ট করে নিয়ে পরবর্তী ধাপগুলো ফলো করলেই হয়ে যাবে আর কি। এবং আপনার যদি আরও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি জাস্ট ইউটিউবে একটা সার্চ দিবেন যে হাউ টু বাই ডোমেইন অ্যান্ড হোস্টিং অন নেমচিপ, বাংলা টিউটোরিয়াল দিয়ে দিলেও আপনি অনেক বাংলা টিউটোরিয়াল পাবেন। সেখান থেকে আপনি একটা নেমচিপের থেকে বা আপনি যেখান থেকে ইচ্ছা বাংলাদেশ থেকেও আপনি নিতে পারেন। এই জাস্ট আমার একটাই মিনিমাম রিকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে ইউএস ডাটা সেন্টার আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো আমরা ডোমেইন হোস্টিং ডে টুর ক্লাস অনুযায়ী আমরা ডোমেইন হোস্টিংটা নিয়ে নিব। পরের ক্লাসে আমরা cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।